আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। এটা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। দেখো, প্রথমে আমরা আননোন ওয়ার্ডগুলো চিনে নিই ভালো করে, তারপরে আমরা 6টা সেন্টেন্স তৈরি করব এই টেবিল থেকে। ABC অংশ থেকে, প্রত্যেকটা অংশ থেকে একটা করে অংশ নিয়ে আমরা 6টা সেন্টেন্স তৈরি করব। শর্ট সিলেবাসের আওতায়, নতুন সিলেবাসের আওতায় তোমাদের এই সাবস্টিটিউশন টেবিলটা আসবে পরীক্ষায়। এখানে 6টা সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে 6 মার্কসের জন্য। দেখো তাহলে, ফ্রিকশন, বিভেদ, টিনেজার মানে কি, যে 13 থেকে 19 বছরের বয়সের ছেলে মেয়েরা, প্যারেন্টস, পিতামাতা। ওবিএস অবশ্যই, রিজন কারণ। another source of friction, সোর্স মানে উৎস, ফ্রিকশন মানে বিভেদ। মোরবা তাছাড়াও মুডি আর সালকি বিহেভিয়ার্স, এই ধরনের আচরণ। মুডি সালকি তোমরা নিশ্চয়ই বুঝো, ফ্রিকশন। এরপরে আছে এটা শুড, বি, ইজ, ক্যান, আর এগুলোর অর্থ তোমরা জানো। ট্রানজিশন, পরিবর্তন হওয়া, ফ্রম ডিপেন্ডেন্ট টু ইন্ডিপেন্ডেন্ট, পরাধীন থেকে স্বাধীনে রূপান্তরিত হওয়া। কমন ফিচার্স, সাধারণ বৈশিষ্ট্য অফ দ্য টিনেজার্স। সার্টেনলি, নিশ্চিতভাবে, অকার সংঘটিত হওয়া। ভেরি কমন, সাধারণ। ডিলের পাস্ট পার্টিসিপল ফর্ম ডিল্ড উইথ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে বোঝাবুঝির মাধ্যমে। দ্য ডিফিকাল্ট বিহেভিয়ার, কঠিন আচরণ অফ দ্য অ্যাডোলেসেন্টস, এদের, যারা এই টিনেজার্স, এরা ছোট বয়সের মানুষদের। এখন আমরা দাঁড় করাবো, কোনটার সাথে কোনটা দাঁড় করালে আমাদের সেন্টেন্সের সঠিক হবে সেটা আমরা দেখবো। এটাকে আমরা 1 নাম্বার করি। 1 নাম্বারের সাথে আমরা কোনটা নেব? ফ্রিকশন বিটুইন টিনেজার্স এন্ড প্যারেন্টস। এখান থেকে আমরা 1 নাম্বারে ইজ নিতে পারি। ইজ ভেরি কমন, এটা নিতে পারি। অর্থাৎ পিতামাতার সাথে এই টিনেজারদের সাথে একটা দ্বন্দ্ব, খুব সাধারণ বিষয়। ইটকে আমরা 2 নাম্বার যদি ধরি, ইট আমরা এখান থেকে নিতে পারি ক্যান। ইট ক্যান, এটাকে 2 নাম্বার দেই। ইট ক্যান সার্টেনলি অকার্স ইন অল টাইমস, এটাকে 2 নাম্বার দেই। এটা নিশ্চিতভাবেই সবসময় ঘটতে পারে। এবার আমরা দেই এটা 3 নাম্বার। ওয়ান অবভিয়াস রিজন, একটা অবশ্যই কারণ। ইজটা আবারও নিতে হয় আমাদের, ইজটাকে আবার 3 নাম্বার দেই। ইজ ওয়ান অবভিয়াস রিজন ইজ, এটা দেখো, দ্য ট্রানজিশন ফ্রম ডিপেন্ডেন্ট টু ইন্ডিপেন্ডেন্ট, এটা আমরা 3 নাম্বার দিতে পারি। অর্থাৎ পরাধীনতা থেকে স্বাধীনতায় চলে যাওয়া, যে ট্রানজিশন পিরিয়ড, সেই সময়টা এটা ঘটে। অ্যানাদার সোর্স অফ ফ্রিকশন, এটাকে 4 নাম্বার দিতে আমরা ধরি। আরেকটা বিরোধের উৎস হলো, আবারও এটাকে আমরা 4 নাম্বার দিলাম। ইজ, এই যে লাস্ট এটা, এখানে দ্য ডিফিকাল্ট বিহেভিয়ার্স অফ দ্য অ্যাডোলেসেন্টস, এটাকে 4 নাম্বার দিলাম। মানে ডিফিকাল্ট, কঠিন আচরণ, তাদের বিহেভিয়ার অফ দ্য অ্যাডোলেসেন্টস, এই কম বয়সী বালক বালিকাদের যে ডিফিকাল্ট বিহেভিয়ার আছে, এটা একটা কারণ। এরপরে মোরওভার, তাছাড়াও, মুডি এন্ড সালকি বিহেভিয়ার, এটাকে আমরা 5 নাম্বার দিই। এটা 5 নাম্বার দিতে পারি। আর এটা 5 নাম্বার যাবে। আর কমন ফিচার্স অফ দ্য টিনেজার্স, তাছাড়াও এই মুডি এন্ড সালকি বিহেভিয়ার, আচরণ, আর কমন দেখা যায় সচরাচর ফিচার, বৈশিষ্ট্য অফ দ্য টিনেজার্স, এই টিনেজারদের মধ্যে। এরপরে এটা 6 নাম্বার লাস্টেরটা আমরা দেই। 6 নাম্বারে দিলাম ফ্রিকশন, এটা 6 নাম্বার শুড বি। ফ্রিকশন শুড বি, এটা 6 নাম্বার হবে অবশ্যই। শুড বি ডিলড উইথ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটার সমাধানটা নিজেদের মধ্যে বোঝাবুঝির মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। দেখো তাহলে, আমরা কিন্তু এই 6টা সেন্টেন্স দাঁড় করলাম। এখন আমরা পরবর্তী শিটে যাব, শিটে গিয়ে দেখবো যে যেটা আমরা দাঁড় করলাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই আমরা পরে শিটে। দেখো, প্রথম সেন্টেন্সটা, ফ্রিকশন বিটুইন টিনেজার্স এন্ড প্যারেন্টস ইজ ভেরি কমন, এটাই কিন্তু আমরা দাঁড় করেছিলাম আগের শিটে। 2 নাম্বারটা আমরা দেখি, ইট ক্যান সার্টেনলি অকার্স ইন অল টাইম, এটা সকল সময় ঘটতে পারে, এটাই আমরা 2 নাম্বারে দাঁড় করিয়েছিলাম। এরপরটা দেখি, one obvious reason is the transaction
ফ্রম ডিপেন্ডেন্ট টু ইন্ডিপেন্ডেন্স। প্রধান কারণ একটা, সেটা হলো যে এই পরাধীনতা থেকে স্বাধীনতায় তারা চলে যায় এই সময়টাতে। এরপর ডি নাম্বারটা আমরা দেখি, অ্যানাদার সোর্স অফ ফ্রিকশন। এই বিরোধের আরেকটা উৎস হলো ইজ দ্য ডিফিকাল্ট বিহেভিয়ারস অফ দ্য অ্যাডোলেসেন্ট। এই ছোটদের যে খুব ডিফিকাল্ট কঠিন আচরণ, সেটা আর একটা কারণ। এরপরে এই নাম্বারটা আমরা দেখি নেই, মোরওভার তাছাড়াও মুলিয়ান সালভি বিহেভিয়ারস আর কমন ফিচার্স অফ দ্য টিনেজার্স। এটা সাধারণ বৈশিষ্ট্য, এই আচরণগুলো তাদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। লাস্টের ওয়ান, ফ্রিকশন শুড বি ডিলড উইথ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এটার সমাধান করা উচিত। তাহলে দেখলাম যে আমরা আগের শিটে যেটা যা পড়লাম এখানে কিন্তু সেটাই আসছে। তাহলে আমাদের যা পড়াটা সম্পূর্ণ সঠিক ছিল। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা বলে থাকি সবসময়, সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নয়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের মধ্যে থাকবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।